বান্দা এই যে দুনিয়া যা পাইলা, এটা তুমি আলাদা কিছু পাও নাই, এটা তো সবাইকে দিছি। অনুগত, অবাধ্য, ইমানদার, কাফের, বেঈমান, আমি আল্লাহকে মানেই না, জীবনে কোনোদিন সেজদা দেয় নাই, ওরও তো আমি দুনিয়া দিছি। জন্তু জানোয়ারকেও তো আমি দুনিয়া দিছি। দুনিয়া তো জানোয়ার তোমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ, একটা সিংহ, জঙ্গলের এই প্রাণীগুলো, এই জঙ্গলের কোটি কোটি প্রাণী, এরা কোনোদিন এক বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি কোন দেখি বাঘের সিংহের যে আজকে একটা বেলা ফাঙ্গাস দিয়ে খাও, বলেন না? খাবে সে কোনোদিন? বলেন। তাহলে সে কি দুনিয়া বেশি ভোগ করে না? কথা বলেন। আপনি আমি কি ভোগ করছেন? আহামরি কি খাইলেন মিয়া? আজকে শাক, কালকা ভর্তা, সামান্য একটু দুনিয়া ভোগ করে এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলে, বান্দা কামটা করলা কি? নগদ দুনিয়াকেই ভালোবাসলা, অনন্তকালের আখিরাতকেই ছেড়ে দিলা। আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, বিশ্বাস করো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আখিরাতই হচ্ছে মূলত জীবন। জীবনের সার্থকতা পাবে আখিরাত, বেঁচে থাকার সার্থকতা মিলবে আখিরাত। দুনিয়া যদিও কিছুক্ষণের জন্য বেঁচে আছো, কিন্তু প্রতি সেকেন্ড মৃত্যু তোমার ঘাড়ের কাছে। অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ ব্যাধি, এটাকে 24 ঘন্টার সাথে নিয়েই তুমি চলছো। এখানে আর বাঁচার মজাটা কি? এখানে বেঁচে থাকার সার্থকতা কি? কিন্তু আল্লাহ বলেন, বান্দা যখন আখিরাতে পৌঁছবা, একবারই কেবল জীবিত হবা, আর কোনোদিন মৃত্যু হবে না। কোরআনে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বলবে, জাহান্নামী বন্ধু মনে রাখো, আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। জান্নাতি বলবে, বন্ধু আমি আর কোনোদিন কাঁদবো না, তুমিও আর কোনোদিন হাসবা না। আমি জান্নাতি, আমার সুখের আর শেষ হবে না। তুমি জাহান্নামী, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এমন এমন আগুনে পুরাইবার চাইতে মাওলা আমারে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না নাফরমান, জাহান্নামে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই। লক্ষ কোটি কোটি বছর আগুনে পুড়লে বান্দা মৃত্যু আর কোনোদিন হবে না। এবার জাহান্নামী বলবে, রব্বুল আলামিন তাহলে আপনি আমার শাস্তিটা একটু হালকা করে দেন, আমি একটু বিশ্রাম চাই। 1 মাসে 1 দিন, 24 ঘন্টায় নয়তো 10টা মিনিট আমারে বিরাম দেন। এতটা আগুনে মাওলা আমি আর পারছি না মাওলা, জাহান্নামের এই আগুন আমারে ছাই করে ফেলছে মাওলা। তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন জাহান্নামীর চেহারাটাকে কালো বিভৎস বানিয়ে ফেলবে একদম। এজন্য জাহান্নামী বলবে, আল্লাহ একটু বিরতি দেন, মৃত্যু যেহেতু দিবেন না তো একটু সুযোগ দেন, একটু ছাড় দেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। না না ফরমান, আর কোনদিন 1 সেকেন্ডের বিরতিও মিলবে না। কি মনে করছো বন্ধু? কেন নামাজ পড়ো না বাপ? কেন গোলামি করো না বন্ধু? আল্লাহকে ছেড়ে দিলা কেমনে বাপ? এমন দয়ার মালিককে কেমনে বাদ দিলা?
গোটা আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করে পালন করে তারে কেমনে বাদ দিলা বন্ধু? দুনিয়ার তারে তারে অমুককে তমুককে তো বাদ দেওয়া যায়, আল্লাহকে বাদ দেয় কেমনে বান্দা? নামাজ না পড়ে থাকে কেমনে বান্দা? সেজদা না দিয়ে কেমনে থাকে বান্দা? আল্লাহর হুকুম না মেনে কেমনে চলে বান্দা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো জাহান্নামী বিরতিও পাবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, আমি আবার যাইলে নেক আমল করব, না আমাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ বলবে না না ফরমান, আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েই তোমারে আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, তোমারে আমি সময় দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে। আরে বেঈমান, 3 ঘন্টা সময় দিছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না বেঈমান, কেন পড়লি না? আমি তো সময় দিছিলাম। 5টা 20-এ 5টা 30-এ ফজরের আজান হইছে, 6টা 40-এ সূর্য উঠছে। 1 ঘন্টার উপরে ফজরের ওয়াক্ত তো ধরে রাখছিলাম 4 রাকাত নামাজের জন্য। 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, সোয়া ঘন্টা লাগে না বান্দা। আমি তো সোয়া 1 ঘন্টা ফজরের ওয়াক্ত, 1 ঘন্টার বেশি ফজরের ওয়াক্ত আমি মাওলা তো ধরে রাখছিলাম। তুই কেন সেজদা দিলি না? আমি কি সময় দেই নাই? কথা বলেন না কেন? সময় দেয় নাই? এই বেনামাজিরা দাঁড়াও, তোমরা বলো বাবা কেন নামাজ পড়েন না? একটা অটো চালাইতে চালাইতে, হায় হায় রে দুর্ভাগ্য মুসলমান, একটা অটো চালাইয়া সারা দিনে নয়তো কত রোজগার হয়, দিন শেষে সব যাইয়া থুইয়া 400-500 টাকার বেশি টিকে না। একটা সিএনজি চালাইলে সারা দিনে যাইয়া থুইয়া সব কিছু খরচপাতি শেষে 500-600 টাকাও তো বাঁচে না, 1000 খানিক টাকাও বাঁচে না। একটা চা দোকানদার ডেইলি 50,000 টাকা কামাই করে। কথা বলেন না কেন? তো কয় টাকা 500, 700, 1000, 1200 টাকাও হবে বেশিতে বেশি। তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য মহান আল্লাহ পাককে ছেড়ে দিলা বাপ? 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। এতবার আজান হইল, একটা বারো সেজদা দিতে মন চায় না। আরে কি শক্ত ডাকায়! এই জন্য বেনামাজির কলজা বলতে কিচ্ছু নাই, এটা পুরাটা পাথর ছাড়া আর কিচ্ছু নাই। এটা তার ভিতরে যেটা, এটা আর লাগবে না, কলিজা না, এটা পাথর। এটা মূলত কি? পাথর পাথর পাথর। এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। এজন্য এটা দেখা উচিত। জানোয়ার সেজদা দেয় না, ইনসান ধরলে তো সেজদা দিতই সে। আল্লাহ তো মানুষকে বানাইছেনি সেজদার জন্য। এই জন্য বাপ আল্লাহ পাক এটা বারবার বলছে, বান্দা বিশ্বাস করো, আমি দুনিয়া তামামটা তোমাদেরকে দিছি, এটা কিচ্ছু না। আমি যে রসুলকে দিলাম, আমার এক বন্ধুকে দিলাম, 23টা বছরে তিনি তোমাদেরকে একেবারে দাড়ি কমা, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ, ঘর থেকে রাজপথ, জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড, উঠা বসা নড়া চড়া, হাসি কান্না আচরণ উচ্চারণ, পেশাব পায়খানা অজু গোসল, দিন রাত সকাল বিকাল নিঃশ্বাস, ঘর সংসার দেশ রাষ্ট্র রাজনীতি, তাম বিষয়ে আমি 23 বছরে আমার রসুলের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের জন্য আখিরাতের উপকারী হবে এরকম সব কিছু বলে দিছি, বুঝায় দিছি। একটা একটা কথা, একটা একটা আমল আমার রসুলের মাধ্যমে ধরায় দিছি। এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি যেন তোমাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের জন্য সাজিয়ে দেওয়ার জন্যই আমার রসুলকে দিলাম। অতএব একে কদর করো, নবীকে কদর করো। তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি কাফেরের দিকে তাকাইও না। প্রিয় ছেলেরা আমার, তুমি ওই বেঈমানের চুলের দিকে তাকাইও না। বেঈমানের কোনো মডেল হয় না, বেঈমান কারো আদর্শ হইতে পারে না। তুমি কাফেরের মতো সাইজো না, বেঈমানের মতো সাইজো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন।